আপনার সন্তানকে আপনি নিজেই তিলে তিলে খুন করছেন, অথচ ভাবছেন আপনি দুনিয়ার সেরা বাবা মা। থামুন, স্ক্রল করবেন না। শুনুন, যদি আপনার গায়ে আগুন না লাগে তবে বুঝবেন আপনার বিবেকের মৃত্যু হয়েছে অনেক আগেই। আজ কিছু নগ্ন সত্য কথা বলবো, যা শুনলে আপনার সাজানো সংসারের মুখোশ খুলে পড়বে। আপনি কি মনে করেন সন্তানের জন্মদিনে 10,000 টাকার খেলনা, অনুষ্ঠানের দিনে ব্র্যান্ডেড জামা আর নামি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়েই আপনি বাবা মায়ের দায়িত্ব শেষ করে ফেলেছেন? নিজেকে খুব স্যাক্রিফাইসিং বাবা মা মনে হচ্ছে, তাই না? শুনুন তবে, আপনি আসলে আপনার সন্তানের হাতে একটা চকচকে পিস্তল তুলে দিয়েছেন, যা দিয়ে সে ভবিষ্যতে নিজের চরিত্র আর মানসিকতাকে গুলি করে মারবে। হ্যাঁ, আমি আপনাকেই বলছি। ওই যে আপনি, যিনি অফিস থেকে ফিরে সোফায় গা এলিয়ে স্ত্রীর সাথে একটা ভালো কথা বললেন না, কিংবা ওই যে আপনি, যিনি স্বামীর পকেটের দিকে তাকিয়ে সারাদিন খিটখিট করেন। আপনারা দুজনই সন্তানের সবচেয়ে বড় শত্রু। ভণ্ডামিটা কোথায় জানেন? আপনারা ফেসবুকে হ্যাপি ফ্যামিলির ছবি দেন, বিবাহবার্ষিকীতে একে অপরের উদ্দেশ্যে বিশাল কাব্য লেখেন, অথচ ঘরের চার দেওয়ালের ভেতর আপনারা একে অপরের মুখও দেখতে চান না। আপনাদের এই ফেসবুকীয় প্রেম দেখে দুনিয়া হয়তো হাততালি দেয়, কিন্তু আপনার সন্তান, সে কোনায় দাঁড়িয়ে সব দেখছে। সে দেখছে তার বাবা তার মাকে সম্মান করে না। সে দেখছে তার মা তার বাবাকে অবজ্ঞা করে। আপনার সন্তান কোনো দামি আইফোন বা ভিডিও গেম চায় না। বিশ্বাস করুন, ওসব ওর কাছে আবর্জনা। ওর কাছে সবচেয়ে দামি উপহার হলো আপনাদের দুজনের ভালোবাসা। কিন্তু আপনারা কি দিচ্ছেন? চিৎকার, চেঁচামেচি, অপমান আর একে অপরকে ছোট করার এক জঘন্য প্রতিযোগিতা। আপনারা ভাবছেন দরজা বন্ধ করে ঝগড়া করছেন বলে সন্তান কিচ্ছু বুঝতে পারছে না। ভুল। বাচ্চার সিক্সথ সেন্স আপনার চেয়েও প্রখর। সে বাতাসের ভারী ভাব অনুভব করতে পারে। সে যখন দেখে বাবা মাকে গালি দিচ্ছে, কিংবা মা বাবার নামে বিষোদগার করছে, ঠিক সেই মুহূর্তে তার কচি মস্তিষ্কে একটা ভয়াবহ মেসেজ সেট হয়ে যাচ্ছে। ভালোবাসা মানেই যুদ্ধ, বিয়ে মানেই অশান্তি। আপনারা সন্তানকে লক্ষ টাকা খরচ করে স্কুলে পাঠান ভদ্রলোক বানাতে, আর বাড়িতে আপনারা তাকে শেখান কিভাবে অমানুষ হতে হয়। সিলেবাসের বই তাকে যা শেখায় তার চেয়ে 1000 গুণ বেশি সে শেখে আপনাদের আচরণ দেখে। বাবা যদি মাকে সম্মান না দেয়, আপনার ছেলে শিখবে নারীদের ওপর চড়াও হওয়াই পৌরুষ। মা যদি বাবাকে সারাদিন ছোট করে কথা বলে, আপনার মেয়ে শিখবে পুরুষ মানুষকে সম্মান করার কোনো প্রয়োজন নেই। ভবিষ্যতে যখন আপনার ছেলের ঘর ভাঙবে বা আপনার মেয়ে ডিপ্রেশনে ভুগে আত্মহত্যার পথ বেছে নেবে, তখন ভাগ্যকে দোষ দেবেন না। আয়নায় গিয়ে নিজের দিকে তাকাবেন, বীজটা আপনিই বুনেছিলেন। বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে সংসার করছি, এই ডাহা মিথ্যে কথাটা বলা বন্ধ করুন। এটা আমাদের সমাজের সবচেয়ে বড় ভণ্ডামি। আপনারা সংসার করছেন নিজেদের লোকলজ্জার ভয়ে, সমাজের ভয়ে, আর ঢাল হিসেবে ব্যবহার করছেন ওই বাচ্চা মানুষটাকে। যে ঘরে বাবা মায়ের মধ্যে ভালোবাসা নেই, শ্রদ্ধা নেই, সেই ঘর কোনো ঘর নয়, ওটা একটা মানসিক কসাইখানা। আর আপনারা সেই কসাইখানার কসাই। প্রতিদিন একটু একটু করে সন্তানের আত্মবিশ্বাস, তার নিরাপত্তা বোধ, তার ভালোবাসার ক্ষমতা কেটে টুকরো টুকরো করছেন। একটা ভাঙা পরিবারে বড় হওয়া সন্তান যতটা না কষ্ট পায়, তার চেয়ে 1000 গুণ বেশি ট্রমা নিয়ে বড়সড় হয় সেই সন্তান, যে দেখে তার বাবা মা একসাথে আছে ঠিকই, কিন্তু একে অপরকে ঘৃণা করে, একে অপরের সাথে কথা বলে না, একে অপরের দিকে তাকিয়ে হাসে না। এই সাইলেন্ট ট্রিটমেন্ট বা বিষাক্ত নীরবতা আপনার সন্তানের জন্য ক্যান্সারের মতো। ভয় পাচ্ছেন? পাওয়া উচিত।
আজ আপনি ভাবছেন আপনার সন্তান তো ঠিকই আছে, রেজাল্ট ভালো করছে। অপেক্ষা করুন, যৌবনে পা দেওয়ার পর দেখবেন আসল খেলা। সে যখন রিলেশনশিপে জড়াবে সে হবে ইনসিকিউর, পজিটিভ অথবা ভায়োলেন্ট। সে কাউকে ভালোবাসতে ভয় পাবে অথবা ভালোবাসার নামে শোষণ করবে। কারণ সে তো সুস্থ সম্পর্ক কি জিনিস তা তো কোনোদিন দেখেইনি। তার রোল মডেল তো ছিলেন আপনারা, দুটি অসুখী, অতৃপ্ত, একে অপরকে ঘৃণা করা মানুষ। আপনার সন্তানকে পৃথিবীর সবচেয়ে দামি গিফট দিতে চান? ব্যাংক ব্যালেন্স বা ফ্ল্যাট লিখে দেওয়া লাগবে না। আগে নিজের সঙ্গীকে সম্মান করতে শিখুন। আজ অফিস থেকে ফিরে বাচ্চার জন্য চকলেট না এনে আপনার স্ত্রীর জন্য একটা গোলাপ নিয়ে আসুন। বাচ্চার সামনে স্ত্রীকে জড়িয়ে ধরুন। স্ত্রীরা আজ স্বামীর ভুল না ধরে বাচ্চার সামনে তার বাবার প্রশংসা করুন। সন্তানকে দেখান যে মতপার্থক্য থাকলেও কিভাবে সম্মান বজায় রেখে কথা বলা যায়। তাকে দেখান ভালোবাসা মানে শুধু ফেসবুক স্ট্যাটাস নয়, ভালোবাসা মানে একে অপরের চোখের দিকে তাকিয়ে হাসা। আর যদি তা না পারেন, যদি আপনাদের সম্পর্ক এতটাই বিষাক্ত হয়ে গিয়ে থাকে যে তা আর ঠিক করা সম্ভব নয়, তবে দয়া করে বাচ্চাটার জন্য একসাথে থাকার নাটক করবেন না, আলাদা হয়ে যান। তবু সন্তানকে ওই রোজকার বিষাক্ত বাতাস থেকে মুক্তি দিন। কারণ একটা সুখী একান্নবর্তী পরিবারের চেয়ে দুটো আলাদা কিন্তু শান্তিময় বাড়ি অনেক ভালো। শেষ করার আগে একটা হাড় হিম করা প্রশ্ন রেখে যাই। আজ রাতে যখন সন্তান ঘুমাচ্ছে, তার মুখের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করবেন, আমি আমার পার্টনারের সাথে যেমন আচরণ করি, ভবিষ্যতে আমার সন্তানের সাথে তার পার্টনার ঠিক হুবহু এমন আচরণ করলে আপনার কেমন লাগবে? যদি উত্তরটা ভয়ঙ্কর হয়, তবে এখনই সাবধান হন। কারণ প্রকৃতি খুব নির্মম। সে ঠিক আপনার দেওয়া ব্যবহারটাই সুদে আসলে আপনার সন্তানের মাধ্যমে আপনার কাছে ফিরিয়ে দেবে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি সন্তানের জন্য একটা জাহান্নাম বানিয়ে যাবেন, নাকি তাকে একটা ভালোবাসার স্বর্গ উপহার দেবেন?